হাতে যদি কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটা দেখে যাবেন। আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। একটা যুবক নতুন বিয়ে করলো, তারপর দিন স্ত্রী স্বামী একসাথে খেতে বসলো। তখন একটা ফকির আসলো। ফকিরটি অনেক ক্ষুধার্ত ছিল এবং কিছু খাইতে চাইলো, কিন্তু স্বামীর রাগান্বিত হয়ে ভিক্ষুকটিকে অকাট্য ভাষায় গালিগালাজ আর অপমান করে তাড়িয়ে দিল। ভিক্ষুকটি অসহায়ের মতো চলে গেল। কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে অনেক ঝগড়া হলো, তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল এবং স্ত্রী তার বাবার বাড়ি চলে গেল। অনেকদিন পর মেয়েটিকে তার বাবা অন্য একটা ছেলের সাথে বিয়ে দিল। মেয়েটির নতুন করে সংসার শুরু হলো। মেয়েটির প্রথম স্বামীর থেকে দ্বিতীয় স্বামী অনেক ধনী ছিল। একদিন তারা খেতে বসলো, ইতিমধ্যে একটা ভিক্ষুক আসলো। তখন তার স্বামী বলল, যাও ভিক্ষুকটিকে ভিক্ষা দিয়ে আসো, আমরা এখন না হয় পরে খেতে পারবো, কিন্তু ভিক্ষুকটি খাবার কোথায় পাবে বলো। যখন তার স্ত্রী ভিক্ষুকটিকে ভিক্ষা দিতে গেল, তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে মেয়েটি তার চোখের পানি ধরে রাখতে পারলো না এবং কান্না করতে করতে তার দ্বিতীয় স্বামীর কাছে গেল এবং বলল, আমি আপনাকে এক আশ্চর্যজনক ঘটনা শোনাবো। তখন তার স্ত্রী তার স্বামীকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলল। তার স্বামীও চোখের পানি ধরে রাখতে পারলো না আর বলল, আমি তোমাকে এর থেকেও বেশি আশ্চর্যজনক ঘটনা শোনাবো। তখন স্বামী স্ত্রীকে বলল, আচ্ছা তোমার মনে আছে তোমরা একটা অসহায় ক্ষুধার্ত ভিক্ষুককে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তুমি হয়তো শুনে অবাক হবে যে সে অসহায় ভিক্ষুকটি আর কেউ না, তোমার সামনে দাঁড়িয়ে থাকা তোমার সম্পদশীল স্বামী। এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারলাম, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর বাদশাকে ফকির আর ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে। তাই টাকা পয়সা ধন দৌলত কিছু ফ্যান ফলোয়ার্স নিয়ে অহংকার করো না ভাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। অনেক তো ভিডিও করলাম, চলো আজকে তোমাদের নিয়ে একটা গেম খেলি। তো যারা 9 অথবা 9 এর নিচে পড়ো তারা লেখো হাই, আর যারা 10 এ পড়ো তারা লেখো হ্যালো, আর যারা কলেজে পড়ো তারা লেখো হেই।